ক্রিকেটের প্রথম থেকেই আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি। সময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে। ক্রিকেটার সাকিব আল হাসানকে ইগনোর করার মতো আসলে এরকম অপরচুনিটি নাই। ন্যাশনাল টিম একটা প্রাউডের ব্যাপার, অবশ্যই ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাই। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়। দেখেন, আমার কাছে আমি এই কোয়েশ্চেনটা আগেও বলেছি যে আমি ক্রিকেটটা খেলি হচ্ছে ন্যাশনাল টিমের একটা প্রাউডের ব্যাপার, অবশ্যই ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আসলে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমার নিজে পারফর্ম করা। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়, কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই। আমার কাছে পারফর্মটা করা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি দেখেন, যেটা বললেন আপনি, সময় খারাপ ভালো থাকে, হয়তো এখন সময়টা ভালো যাচ্ছে, এখন কন্টিনিউ করতে পারলে যতটা কন্টিনিউ করা যাবে এই মোমেন্টামটা ক্যারি করতে পারবো, আমার ক্যারিয়ারটা বড় হওয়ার চান্স বেশি। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মানে নেগেটিভ যে জিনিসটা হয়তো ক্রিকেটারদের লাইফে অফ ফর্ম আসতেই পারে, এটা স্বাভাবিক। এটা আসলে ওইভাবে চিন্তা করার কিছু নাই, কারণ আমি রিজিকে বিশ্বাসী, আল্লাহর উপর বিশ্বাসী। তো আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় মনে হয় যে আমার জায়গা থেকে আমি হার্ডওয়ার্ক করবো, চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। দেখেন, আমার কাছে মনে হয় না, অবভিয়াসলি দেখেন যে আপনার যখন একটা মেন্টাল ফেস কিছু সময় থাকে, অবভিয়াসলি ওই সময়টা আপনি কিভাবে ডিল করতেছেন সব রকম মানে হয়তো বাইরে থেকে অনেক কিছু বোঝা যায় না, জিনিসটা আসলে হয়তো মেন্টাল একটা ব্যারিয়ার থাকে, ওইটার ভিতর দিয়ে যেতে হয়। এবং এই ফেসটা আসলে নিজে কীভাবে চ্যালেঞ্জ নেওয়া যায় আমার কাছে মনে হয় যে ডিফিকাল্ট ফেস। বাট টু বি অনেস্ট, আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সবসময় এই জায়গা থেকে কীভাবে রিকভার করা যায় এটা চেষ্টা করি। যখন মিডিয়াতে পরামর্শন করেছে দলের জন্য খেলতে চাই, তখন নিজের জন্য খেলেনি, খেলার চেষ্টা করেন, দলগত খেলা নিজের জন্য চেষ্টা করতে আপনি ক্যারিয়ারটা ভবিষ্যতে যাতে হবে আর বড় হতে পারতো কিনা, সেই আলোটা বড় হতে পারতো কিনা, ধীরে ধীরে যাতে কন্টিনিউ করতে পারতেন। দেখেন, আমি সবসময় বলি যে অবশ্যই ন্যাশনাল টিমের খেলতে চাই, বাট আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের আগে আমি খেলার আগে বাংলাদেশ টিম সবার আগে। সো অবভিয়াসলি আমি যদি আর কোনো সময় ন্যাশনাল টিমে নাও খেলি, আমার এটা নিয়ে খুব একটা আক্ষেপ থাকবে না, কারণ আমি সবসময় চাই যে আমার টিমটা ভালো জায়গায় যাক। আমি চাই বাংলাদেশ টিম যে খারাপ ডিফিকাল্ট টাইম পার করতেছে এই জায়গা থেকে বেরিয়ে আসুক, এবং বাংলাদেশ ক্রিকেট যেখানে থাকার কথা ওই জায়গাটায় যাতে থাকতে পারে। তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে ওই ফিলটা ভিতর থেকে আসবে। যে আমি একটা কথা সত্যি করে বলতে চাই যে আমি টিম কালচারে একটা কথা আছে যেটা আমরা ডোমেস্টিকে আমার কাছে মনে হয় যে অনেক গ্যাপ আছে, সবসময় এটা নিয়ে কথা বলি। হয়তো আজকে আমি বলতেছি, কালকে আরও 5 জন বলবে, হয়তো এটা আমি নাও করে যেতে পারি, কিন্তু এটা কথা বলতে বলতে 5 জন পরে বা 2 বছর পরে 3 বছর পরে দেখবেন যে এই টিম কালচারটা আমাদের এক সময় আসবে। এবং এই কালচারটা যদি আসে, অবভিয়াসলি আমরা সবাই টিমের কথাই চিন্তা করবো, ইন্ডিভিজুয়াল কেউ চিন্তা করবো না। কোন টিমটা থেকে আসলে আপনারা সেই গেম প্ল্যান তো নিশ্চয়ই একটা থাকে, প্ল্যানিং টিমের একটা থাকে, কোন প্ল্যান নিয়ে আসলে সাকিবের কথা আপনারা ভেবেছিলেন এবং সেটা যখন কার্যকর করা গেল না, কোন বিকল্প উপায় আপনারা হাঁটছেন? দেখেন, ক্রিকেট যখন আমিও শুরু করেছি, ক্রিকেটের প্রথম থেকেই আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি, এবং সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্যও অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার। অবশ্যই আমি চাবো যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে। এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আল হাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে। সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না, অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে, এবং পরবর্তীতে আমার কাছে মনে হয় যে সে যে টিমেই যাবে এই বেনিফিটটা সেই টিম পাবে। তো তারে ক্রিকেটার সাকিব আল হাসানকে ইগনোর করার মতো আসলে এরকম অপরচুনিটি নাই। না, আমাদেরকে ওরকমভাবে কোনো ইনস্ট্রাকশনস কারোর থেকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় যে একটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল, বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কী হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই। কিন্তু সোহান যেটা বলছিল যে অনেস্টলি দেখেন, আমরা ক্রিকেটের মানুষ এবং আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি, আমরা পলিটিশিয়ান বা অন্য কোনো অন্য কোনো কিছুতে আমরা চিনি না। আমরা ওনার সাথে যতটুকু কথা হয়েছে বা যতটুকু বলা হয়েছে আমরা উপরে করে আই থিঙ্ক হি অলসো আন্ডারস্ট্যান্ডস দ্য সিচুয়েশন অ্যাজ মাচ অ্যাজ উই ডু। এবং পরিস্থিতির কারণে হয়তো আমরা নিতে পারিনি, কিন্তু আমরা আগেও যেটা বলেছি যে সাকিব আল হাসান একটা স্কোয়াডে থাকলে আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ঝামেলা কমে যায়। আপনি ওকে একটা ব্যাটার হিসেবে পান, ওকে একটা স্পিনার হিসেবে পান, একটা সিনিয়র প্লেয়ার হিসেবে পান। সোহানকেও আপনারা দেখেছেন যে বিপিএল একটা বছর আমার সাথে খেলেছে এবং কীভাবে সাপোর্ট করেছে।
তো অ্যাজ এ ক্রিকেটার তার কোনো ডাউট নেই, কিন্তু আমাদের দেশের সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস অনুযায়ী এটা আমাদের ম্যানেজমেন্টেরই ডিসিশন ছিল। আমাদের কোনো ধরনের প্রেশার কোনো জায়গাতে দেওয়া হয়নি, বাট অ্যাজ আ ম্যানেজমেন্ট উই থট দ্য কনসিকুয়েন্সেস মাইট বি ডিফারেন্ট, সো যার কারণে ওকে আনতে হচ্ছে। আর কোনো কোশ্চেন যদি না থাকে, আসলে শেষে যেটি হচ্ছে যে আমরা যেটি শুরুতে করার কথা ছিল সেটি না করে আমি টিম ডিরেক্টরকে অনুরোধ করছি আমাদের পূর্ণাঙ্গ স্কোয়াডটি একটু বলে দেওয়ার জন্য। কারণ আপনারা অনেকেই জানেন যে আমাদের গতকাল রাতে আমরা জিএসএলকে আমাদের পূর্ণাঙ্গ স্কোয়াড ডিক্লেয়ার করেছি। সো আপনাদেরও জানা উচিত। সো আমাদের হয়তোবা পেজ থেকে হয়তো জেনে গেছেন, বাট তারপর আমি টিম ডিরেক্টরকে অনুরোধ করবো আমাদের ফুল স্কোয়াডটা ডিক্লেয়ার করে দেওয়ার জন্য। দেখেন, আপনার সেকেন্ড কোশ্চেনটা দিয়ে শুরু করতে চাই। সানিয়ান ভাই যেটা বললো যে লাস্ট 1 মাস ধরেই হয়তো আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিসের ভিতরে ছিলাম, তো জিএসএলের এই টিমটা নিয়ে আমার সাথে কমিউনিকেট হচ্ছে, বাট আসলে ইভেনচুয়ালি আমার ফোকাসটা পুরোটাই ন্যাশনাল টিম সাইড ছিল, যেহেতু আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিস সেশনে ছিলাম এবং হোয়াইট বল প্র্যাকটিস করতেছিলাম। সো অবভিয়াসলি ওডিআই কেন্দ্রিক প্র্যাকটিসের ভিতরে ছিলাম। তো আমার কাছে মনে হয় না যে দেখেন লং বা একটা সময় পাচ্ছি যখন, এখন যেহেতু টিমে নেই, জিএসএল খেলতে যাচ্ছি। সো এখানে জিএসএল হচ্ছে T20, তো যাওয়ার পরেও হয়তো প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো। অ্যাট দ্য সেম টাইম গ্যাপটাও অনেক বড়। সো প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস যেখানেই করি, ওয়ান ডে বা T20, এটা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এটা প্লেয়ারদের জন্যই বেটার। আর ফার্স্ট কোশ্চেনটা কি ছিল ভাই? প্রতিপক্ষ হালকাভাবে নিচ্ছিল কিনা? না, একটা জিনিস আমরা সত্যি কথা বলতে দেখেন, আমরা লাস্ট কিছু বছর ধরে হয়তো লাস্ট 2-3 ইয়ার্স বাংলাদেশ ক্রিকেট একটা টাফ টাইম পার করতেছে। তো ওই রেসপেক্টটা আসলে আমরা প্রতিপক্ষের কাছ থেকে যখন ভালো খেলবো তখনই পাওয়া যাবে। তো ইভেনচুয়ালি আমরা যেটা বললাম যে হয়তো রেসপেক্ট আমাদের মানুষ গেইন করে নিতে হয়। তো আমরা হয়তো লাস্ট ইয়ার ফাইনাল যাওয়ার পর ওই রেসপেক্টটা অটোমেটিক্যালি পেয়েছি, বাট ফার্স্টের যখন আপনি যদি খেয়াল করেন ফার্স্ট 2টা ম্যাচ হারার পর কিন্তু আমরা খুব ক্লোজ ম্যাচ হেরেছিলাম। তো আমরা নিজেরাও একটু ডাউন ছিলাম এবং অ্যাট দ্য সেম টাইম জিনিসটা এরকম আসতেছিল যে হয়তো আমরা গ্লোবাল স্টেজে পারফর্ম করার মতো অ্যাবিলিটি আমাদের আছে কিনা, এটা নিয়েও কোশ্চেন ছিল। বাট আলটিমেটলি যখন আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি, এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু আমরা মাঠেই দিতে পেরেছি। কোচের নাম অলরেডি প্রশ্নের মাধ্যমে এসেছে, আমরা চেয়েছিলাম আজকে ডিক্লেয়ার করতে আমাদের কোচের নাম। সো কোচের নাম আপনারা পেয়ে গেছেন এবং আমরা গ্লোবালি আবার যাচ্ছি দ্বিতীয়বারের মতো দেশের বাইরে খেলতে। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের অনেক প্রয়োজন, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। এবং গতবার যেমন আমরা পরাজয় থেকে বৃত্ত থেকে চ্যাম্পিয়ন এসেছি, এবছর জানি আমরা শুরু থেকে ভালো খেলতে পারি। আপনাদের সেই সমর্থনটুকু কামনা করছি এবং আপনাদের ভালোবাসা দ্বারা বাংলাদেশকে, রংপুরের বাংলাদেশ আবারও ভালো কিছু উপহার দেবে ইনশাল্লাহ। আমরা ফাইনালে খেলবো এবং আমরা আবার চ্যাম্পিয়নের তাগিদ নিয়ে যাচ্ছি। সো আপনাদের সবার ভালোবাসার তাগিদ জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রেস কনফারেন্স শেষ করছি। এবং শেষে আপনাদের যাওয়ার সময় আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে এবং হচ্ছে র নেশনের পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট প্যাকেট আছে, সবাই নিয়ে যাবেন। থ্যাংক ইউ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আচ্ছা আমি একটু জানিয়ে দিচ্ছি, সরি আমি বলতাম অনেকের কোয়েশ্চেন ছিল। 3 পার্টে যাচ্ছি বাংলাদেশ থেকে। আপনারা জানেন যে আমাদের বিভিন্ন দেশ থেকে প্লেয়ার আছে, পাকিস্তান, আফগানিস্তান, সাউথ আফ্রিকা এবং ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। তো বাংলাদেশ থেকে আমাদের 8 জন বাংলাদেশি প্লেয়ার এবং আমরা হচ্ছে 3 জন সাপোর্ট স্টাফ সহ এখান থেকে মুভ করবো। আগামীকাল সকালে নুরুল হাসান সোহান বাংলাদেশ ত্যাগ করবে, সাথে আমাদের টিম ডিরেক্টর, আমাদের ম্যানেজিং ডিরেক্টর ওনারা যাচ্ছেন তাদের সাথে। এবং আগামী 2 তারিখে সৌম্য সরকার যাবে বাংলাদেশ থেকে এবং 5 তারিখে আগামী 5 জুলাই আমাদের বাংলাদেশ থেকে বড় একটি টিম, 5 জনের দল আর কি, সেটি সাইফ হাসান, রাকিবুল হাসান, মায়াজুল ইসলাম অঙ্কন, ইয়াসির রাব্বি এবং খালেদ আহমেদ, এই 5 জন 5 তারিখে ভোরবেলা 6:40 ফ্লাইট। আপনারা জানেন তার্কিশ আমাদের পার্টনার, সো তার্কিশের প্রতিটা ফ্লাইটই ভোরবেলা 6:40। 5 তারিখে তারা এখান থেকে মুভ করবে এবং 5 তারিখে পাকিস্তান থেকে এবং দুবাই থেকে ইব্রাহিম জাদরান এবং তাবরাই শামসি ফ্রম সাউথ আফ্রিকা সবাই ওখান থেকে রওনা দিবেন। এবং আমরা 6 তারিখে ইনশাল্লাহ সবাই দুপুরে এবং একটা পার্টি হচ্ছে গিয়ে বিকেলবেলা গায়নায় পৌঁছাবো ইনশাল্লাহ। 6 তারিখে সবাই আমরা গায়নায় একত্রিত হবো।